সন্দেশখালীর পরিস্থিতি কি ছিল আজকে? গতকাল ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একেবারে অন্তত আত্মবিশ্বাস জুগিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে এবং যে আশ্বাস দিয়েছিলেন পুলিশ ক্যাম্প করা হবে, অভিযোগ শোনা হবে, আজকে থেকে অন্তত মোটামুটি একটা শান্তি পরিস্থিতি সন্দেশখালীতে। দেখুন, পুলিশ একদম সামনে এসে আপনাদের অভিযোগ নিচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পুলিশ এখন ব্যবস্থা নেবে। হ্যাঁ, আমি আশ্বস্ত, এতে খুব খুশি। অধরা শেখ শাহজাহান গত কয়েক সপ্তাহ ধরে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। গ্রামবাসীদের আস্থা ফেরাতে শুক্রবার ফের সন্দেশখালী যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও। মেঠো পথে হেঁটে ক্ষোভের কথা শোনেন তারা, ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবেন। আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও। শুক্রবার আশ্বাস, শনিবার পুলিশের ক্যাম্প বসল সন্দেশখালীর বেড়মজুর এলাকায়। অভিযোগ জানালেন গ্রামবাসীরা। টাকা পয়সা লুটপাট করছে, পুকুর। কারা করেছে? এরা হচ্ছে এই ডাক্তার, সিরাজ ডাক্তারের বাহিনী আর ওর বড় ভাইয়ের বাহিনী। সামনে জমি আছে, ওটা দখল করে রেখেছিল, পুলিশের দ্বারস্থ হয়েছি। অভিযোগ নিল? হ্যাঁ, বললো যে শুরু হবে, আমরা দেখছি বিষয়টা সবকিছু। জমি দখল থেকে মারধর, সব অভিযোগই শুনল পুলিশ। আমি একটা ফিশারি করতাম, সেই ফিশারিটা ওরা নিয়ে নিয়েছে। দীর্ঘ 5 বছর ধরে কোনো লিস্ট টাকা পাইনি আমরা। আচ্ছা, এখন তো অভিযোগ জানাচ্ছেন, কি মনে হচ্ছে? অভিযোগ জানাচ্ছি, কি হয় দেখা যাক এখন। শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই বেড়মজুর এলাকা। গ্রামবাসীদের ক্ষোভের আগুন ঝরে পড়ে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের উপর। ক্ষোভের আঁচ গিয়ে লাগে শাসক দলের নেতা অজিত মাইতির বাড়িতেও। দিনভর পুলিশের শীর্ষকর্তারা টহল দেন এলাকায়, চেষ্টা করেন শান্তি ফেরানো। শনিবার শান্ত বেড়মজুর, সকাল থেকে খোলা দোকানপাট, চলছে বেচাকেনা। গ্রামের একাধিক মানুষ কিন্তু এসে পৌঁছচ্ছেন এই পুলিশের ক্যাম্পে এবং সেখানে এসে তারা কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলি তারা কিন্তু জানাচ্ছেন এবং অভিযোগ জানিয়ে তারা আশা করছেন যে এর কিন্তু ভালো ফল মিলবে এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আশ্বস্ত এবং গ্রামে কিন্তু ধীরে ধীরে শান্তি ফিরে এসছে, সেই নিয়েও কিন্তু তারা এই মুহূর্তে আশ্বস্ত হয়ে রয়েছেন। এলাকা শান্তিপূর্ণ, এলাকা এখন শান্তি আছে। হ্যাঁ, এখন খুব ভালো আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই আর মানে এখন শান্তিতে আছে। গত কয়েকদিন ধরে অশান্তির আগুন দেখেছে সন্দেশখালী, অবশেষে শান্তি ফিরছে রায়মঙ্গলের তীরে। নিউজ 18 বাংলা। সিরাজউদ্দিন, নতুন নাম উঠে এসেছিল, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। এত বড় সাহস! সে এই সময়ও প্রতিবাদী যারা ছিলেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সেই সিরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কতগুলো অভিযোগ, কি অভিযোগ, সব জানবো। প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, একদমই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে আজকে যে অস্থায়ী ক্যাম্প রয়েছে পুলিশের, সেখানে মোট 73টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে সিংহভাগ অভিযোগই কিন্তু তার বিরুদ্ধে। এখন পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে 3টি অভিযোগ বাদ দিলে অর্থাৎ 70টি অভিযোগ কিন্তু সিরাজউদ্দিনের বিরুদ্ধে। মূলত কি কি অভিযোগ রয়েছে তার মধ্যে অভিযোগ রয়েছে জমি কেড়ে নেওয়া, বাড়িতে ঢুকে মারধর করা, পাশাপাশি ভেড়ি কেড়ে নেওয়া, এরকম একাধিক অভিযোগ কিন্তু মহিলা পুরুষ প্রত্যেকে, গ্রামবাসীরা সকলে মিলে এসে কিন্তু এই অভিযোগ জানিয়ে গিয়েছেন। এবং আগামীকালকে সকাল 10:30 থেকে ফের সেই অস্থায়ী ক্যাম্প খুলবে। আজকে বহু মানুষ ফিরে গিয়েছিলেন, কারণ অনেকে রিটার্ন কমপ্লেন লিখতে পারেননি, তারা কিন্তু আগামীকালকে লিখে নিয়ে আসবেন। অতএব আরো অভিযোগ কিন্তু জমা পড়বে তার বিরুদ্ধে, সেই বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার। তবে সংখ্যা তথ্যের বিচার যদি দেখা যায়, সেক্ষেত্রে আজকে মোট বেড়ামজুরে মোট 73টি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে 3টি অভিযোগ বাদ দিলেই বিরুদ্ধে 70টা অভিযোগ, 3টে অভিযোগ বাদ দিলে 70টা অভিযোগ। আর এই সিরাজউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। ব্যবস্থা প্রথম হলো কি ব্যবস্থা? তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন এই সিরাজউদ্দিন, তাকে সরিয়ে দেওয়া হলো, অপসারণ করা হলো আর বসানো হলো অজিত মাইতিকে। এই অজিত মাইতির বাড়ি গতকাল ভাঙচুর হয়, তাকেও মারধর করা হয়। কি বললেন বিধায়ক সুকুমার মাহাতো, দেখুন। শেখ সিরাজউদ্দিন কিছু জমি কিনেছে, কিছু মানুষের কাছ থেকে নিয়েছে, মালিকানা নিয়েছে। সেখানে বর্গারাও দাবি করেছিল, আমরা তাকে বলেছিলাম জমি ফেরত দিতে হবে এবং লাস্ট 2 দিন আগে 3 দিন আগেও বলেছিলাম
জমি ফেরত দিতে হবে, সে রাজিও হয়েছে, তার মধ্যে এই বিক্ষোভ। তবে আমরা দায়িত্ব নিয়ে এই জমি ফেরতের ব্যবস্থা করব। যখন আমরা দেখলাম তার নামে এই কমপ্লেন এসছে, আমরা তাকে ব্লক সভাতে সরিয়ে দিয়েছি। সে এখন কোনো পদেই নেই। মানুষ দুর্নীতি করলে দল তার দায় নেবে না। যে দস্যু রত্নাকরও দুর্নীতি করেছিল তার পরিবার নেইনি। কেউ ব্যক্তি দুর্নীতি করলে, চুরি করলে, অপরাধ করলে তার দায়ী, দল দায় নেবে না। আমরা চাই সবসময় তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে, মামাটি মানুষের কর্মী আছে, তারা মানুষের সঙ্গে থাকুক, মানুষের পাশে থাকুক, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এগিয়ে আসুক।